শুভকামনা জ্ঞাপনের একটি গল্প বলি। একজন ভদ্রলোক তার বন্ধুর জন্য দোয়া করছে আল্লাহর কাছে যে, হে আল্লাহ, আমার বন্ধুকে একজন ভালো, সুন্দরী, সুশ্রী, ভার্জিন, কনিতা, রাইয়া, জামিলা স্ত্রী দান করো। পাশেই স্ত্রী ইফতারি তৈরি করছিলেন। এই দোয়া করা কিন্তু উনি শুনতে পান। তখন উনি অত্যন্ত রাগান্বিত হয়ে স্বামীকে এসে ধমক দেন, এই কী দোয়া করো এসবগুলো, হ্যাঁ? তো স্বামী বলে যে, আমার জন্য তো দোয়া করছি না, আমার বন্ধুর জন্য, তার দীর্ঘদিন বিয়ে হয় না, তার জন্য দোয়া করছি। তো স্ত্রী বলে যে, হ্যাঁ, আমি কি হাদিস পড়িনি? তুমি একাই হাদিস পড়ো। হাদিসে এরকম আছে, আমি জানি না যে অন্যের জন্য যদি দোয়া করা হয় সেই দোয়া নিজের প্রতি আগে ফিরে আসে? তুমি তার জন্য যেসব দোয়া করছো, তা এইটা তোমার জীবনে ফিরে আসবে যে? বলার উদ্দেশ্য হলো গল্পটি যে আপনি অন্যের হিংসা করবেন না কখনো, তার জন্য সবসময় শুভ কামনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন তার জীবনে ভালো কিছু ঘটুক, তার জীবনে কল্যাণ নেমে আসুক। এটা আপনি যখন চাইবেন অন্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কল্যাণ দান করবেন। সেই সমস্ত জিনিস আপনাকে আগে দান করবেন, পরে ওই ব্যক্তিকে দান করবেন। তার জন্য আপনি সঠিক ইসলাম, সঠিক আচরণ ব্যবহার শিখুন।